মা আসছেন, তাই সর্বত্র এখন দেবীকে বরণ করতে চলছে ব্যস্ততার ধুম। পুজোকে ঘিরে কুমারঘাটে পুজোর প্রাক প্রস্তুতি নিয়ে দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। বছর ঘুরে আবারও শরতের হিমেল হাওয়া আর নদীর ধারে শুভ্র কাশফুলের দোলা জানান দিচ্ছে মর্তে দেবী দশভুজার আগমনী বার্তা। ঊনকোটি জেলার কুমারঘাট শহর এবং শহরতলি সহ গ্রামাঞ্চলেও জোর কদমে চলছে পুজোর আয়োজন। বরাবরের মতোই কুমারঘাট শহরের বুকে বিগ বাজেটের চোখ ধাঁধানো পুজোর আয়োজনে নেমেছে শহরের বনিদি ক্লাবগুলো। কুমারঘাটের ঐতিহ্যবাহী সুভাষ সংঘ ক্লাব এবছর পুজোর ৪৫তম বর্ষে এগিয়েছে। প্রতি বছরের মতোই এবারও থিমের পুজো করে দর্শকদের মন আকৃষ্ট করতে উদ্যোগী ক্লাব কর্মকর্তারা। এবছরে তাদের পুজোর থিম চন্দ্রোদয়। নবদ্বীপের শিল্পীদের শৈল্পিক হাতের করিশ্মায় মাথা তুলে দাঁড়াচ্ছে থিম চন্দ্রোদয়। মূলত শ্রীকৃষ্ণের শৈশব থেকে যৌবনের বিভিন্ন মুহূর্ত ফুটিয়ে তোলা হবে এর মাধ্যমে। স্থানীয় মৃৎশিল্পীর শিল্পানিপুণতায় ফুটে উঠছে মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ। ক্লাব সম্পাদক চম্পন দেবরায় বিস্তারিত জানান এই বিষয়ে। আমাদের এবছরের বাজেট হচ্ছে ২৮ লক্ষ টাকা। আমাদের থিম হচ্ছে চন্দ্রোদয়, যেটা নবদ্বীপের একটা নিউ কনস্ট্রাকশন প্যান্ডেল তৈরি হচ্ছে বৃন্দাবনে। এখানে শ্রীকৃষ্ণের শৈশব থেকে যৌবন পর্যন্ত যা লীলাভূমি আছে সব দেখানো হবে। আমাদের এবারে মণ্ডপ সজ্জায় নবদ্বীপ নদিয়া থেকে এসেছেন কুমারেশ পাল, আর প্যান্ডেল আলোকসজ্জা এসেছেন ইন্দ্রজিৎ বিশ্বাস। মূর্তি আমাদের লোকাল শিল্পী শ্রী হিমাংশু রুদ্রপাল। প্রতি বছরই উনি আমাদের মূর্তি তৈরি করেন। এবছরের সিংহভাগ টাকাই, বাজেটের সিংহভাগ টাকাই আমাদের ক্লাব সদস্যদের কাছ থেকে আসছে। বাকি অংশটা আমরা যেভাবে চাঁদা দেবে সেভাবেই আমরা নিয়ে নেব। পঞ্চমী দিনে আমাদের প্যান্ডেলের উদ্বোধন হবে। উদ্বোধনী দিনে আমরা কিছু বস্ত্রদান করব। প্রতি বছরই আমরা করে আসছি, এবছরও আমরা বস্ত্রদান করব। কিছু চালও দেব, যাতে দুর্গাপুজোর দিনগুলি মানুষ যাতে অভুক্ত না থাকতে পারে, সুন্দর কাপড় পরে যাতে আমাদের প্যান্ডেলে আসতে পারে। এবং একইভাবে সুভাষ সংঘকে টেক্কা দিয়ে এক ধাপ এগিয়ে থিমের পুজোর আয়োজন করেছে কুমারঘাটের অপর আরেকটি প্রাচীন ক্লাব দেশবন্ধু চিত্তরঞ্জন। এবছর তাদের পুজো ৪৩ বছরে পা রেখেছে। বেনু মৃত্তিকায় মা চিত্রা, এই থিম নিয়েই গড়ে উঠছে চিত্তরঞ্জনের সুদৃশ্য প্যান্ডেল। মূর্তি, প্যান্ডেল থেকে ক্লাবের আলোকসজ্জা সবকিছুরই পূর্ণাঙ্গ রূপ দিচ্ছে কলকাতার নবদ্বীপের শিল্পীরা। পুজোর উদ্বোধনী দিনে এলাকার দুস্থদের মধ্যে ক্লাবের বস্ত্র বিতরণের ঐতিহ্যবাহী সেই অতীত আজও বর্তমান। ক্লাব সভাপতি বিবেক রায় জানিয়েছে, সব মিলিয়ে এবারে তাদের পুজোর বাজেট ৩০ লক্ষ টাকা। আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব কুমারঘাট এবার আমরা ৪৩ বছর পা রেখেছি। তো এবার আমাদের পুজোর বাজেট হচ্ছে নিয়ার অ্যাবাউট ৩০ লক্ষ টাকা, এবং পুজোর যে থিম হচ্ছে ওটা আমাদের নবদ্বীপ থেকে আগত শিল্পীরা থিম করছে। থিমের নাম হচ্ছে বেনু মৃত্তিকায় মা চিত্রা, এবং লাইটিং যে হচ্ছে ওটাও নবদ্বীপ থেকে আসছে। পাশাপাশি আমাদের যে এই দুর্গাপূজা সেটাকে সামনে রেখে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান সূচি হাতে নিয়েছি। যেমন আমরা এবার সবসময় আমরা পঞ্চমীর দিনে পূজার উদ্বোধন করে থাকি, তো এবার আমরা সেটা চতুর্থ দিনে করব, যাতে আমরা সব দর্শনার্থীদের একটু অগ্রিম দেখার সুযোগ আমরা দিতে পারি। তো সেই দিন আমরা এই উৎসবকে সামনে রেখে আমাদের এখানকার যারা বিপিএল ভুক্ত এবং গরিব শ্রেণী যারা আছে তাদের মধ্যে আমরা বস্ত্র প্রদান করি, সবসময় করে থাকি। তাছাড়া অন্য কিছু আমাদের নতুন কনসেপ্ট সেটা আমরা এখনো সিদ্ধান্ত করিনি, করব, সেই সব অনুষ্ঠান তো করব। পাশাপাশি পুজোর নবমীর দিনে সবার জন্য মহাপ্রসাদ থাকবে, এবং আমি আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসী কুমারঘাটবাসীকে অনুরোধ করব এবং নিমন্ত্রণ করব যারা আপনারা সুন্দরভাবে আমাদের সেই পুজোকে উপভোগ করতে পারেন। আমাদের এখানে অনেক লোক সমাগম হয়। আমাদের এই পুজোর পাশাপাশি আমাদের এই মাঠে একটা বিরাট আনন্দ মেলা অনুষ্ঠান হয়। তো অনেক মানুষ হয়, যেটা মানে বলা বাইরে। এখানে দার্চের মুখ পয়েন্ট আছে, সেখান থেকে আমরা ব্যারিকেড করে রাখি,
বোথ সাইড একটা ওয়ান ওয়ে করি, একদিকে মানুষ আউট হচ্ছে, একদিকে বাহির হচ্ছে, এবং আমাদের সব ভলান্টিয়ার মানে ওদের নিজের আনন্দ ফুর্তিতে বঞ্চিত রেখে আমাদের সেই দর্শনার্থীকে সুযোগ করে দেওয়ার জন্য, ভালোভাবে পুজো দেখার জন্য সেই পরিশ্রম করে থাকে। সুতরাং ওটা আমরা মেনটেন করে নিই। পুজোর বাজেট আছে আমাদের নিয়ার অ্যাবাউট আমাদের সদস্য ক্লাবের 600 to 700 অ্যাপ্রক্স এরকমই হবে, এবং প্রত্যেক বছরই আমার পুজোর সময় অনেক নতুন সদস্যরা ভর্তি হয়। সেটা এই মুহূর্তে অ্যানালাইসিস করা যাচ্ছে না কত মেম্বার হবে, সেটা 700-800 হবে। সেই মেম্বার থেকে আমাদের একটা অংশ আমাদের মেম্বারশিপ আসে। তাছাড়া আমাদের কুমারঘাটের এই আম জনতা আমাদের অনেক সাহায্য করে থাকেন। সবার সাহায্য সহযোগিতায় আমরা এই পুজোকে সাকসেস করার জন্য। অন্যদিকে বড় পরিসরে পুজোর আয়োজনে নেমেছে কুমারঘাটের ইয়ট ক্লাবও। স্বপ্নের উড়ান থিম নিয়ে বাকিদের সাথে পাল্লা দিয়ে শহরের বুকে মণ্ডপ তৈরি করছে ইয়ট ক্লাব। মা প্রায় এলেন বলে প্রতিটি ক্লাবেই এখন মৃৎশিল্পী থেকে মণ্ডল শিল্পীদের চোখে মুখে তাই শুধু ব্যস্ততার ছাপ। সব মিলিয়ে কুমারঘাট সহ গোটা রাজ্যবাসীর কাছে প্রতিটি ক্লাবই পুজোতে তাদের আকর্ষণ ফুটিয়ে তুলতে যেন নেমেছে অঘোষিত প্রতিযোগিতায়। শারদ উৎসবকে ঘিরে সব দিকেই সাজো সাজো রব। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।